দেখো আমাদের আজকের টপিকের নাম কি? নোড অ্যানালাইসিস উইথ ডিপেন্ডেন্ট সোর্স। কেন ডিপেন্ডেন্ট সোর্স বলছি? এই যে এখানে একটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই না? এই যে এই রম্বস আকৃতির যে সোর্সগুলো সেগুলোকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স বলি, তাই না? এই ডিপেন্ডেন্ট সোর্সের নাম হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট। এই যে এখানে আইএক্স যে কারেন্ট আছে সেই কারেন্টের উপরে এই ডিপেন্ডেন্ট সোর্সটা ডিপেন্ড করছে, তাহলে এর নাম হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো আমাদের প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য নোড ভোল্টেজেস V1 V2 V3 বের করতে বলছে, তাই না? তিনটা ভোল্টেজ বের করতে বলছে। তো আমাদের এটা হচ্ছে নোড 1, এটা নোড 2, এটা নোড 3। তো আমরা নোডাল অ্যানালাইসিসে কি করি? কেসিএল অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 1। তো আমি দেখো এইটা হচ্ছে নোড 1। এই নোড 1-এ আমাদের কারেন্ট একটা হচ্ছে ইন্টারিং এ 3 অ্যাম্পিয়ার। কি ইন্টারিং না আউটগোয়িং? ইন্টারিং কারেন্ট। আর আউটগোয়িং হচ্ছে আইএক্স। আর এই আইটা আমি ধরে নিয়েছি আমার বোঝার সুবিধার জন্য, এই আইটা ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে তিনটা ব্রাঞ্চে তিনটা কারেন্ট, 3 অ্যাম্পিয়ার হচ্ছে ইনকামিং, আর আইএক্স আর আই হচ্ছে আউটগোয়িং। অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 1, যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট সমান 3 আছে, আর আউটগোয়িং কারেন্ট সমান কত আছে? আইএক্স এবং আই আছে। তো এবার আইএক্সটা দেখো, তো আইএক্স হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আর। V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আর এর মান কত? 2 প্লাস আই এর মান দেখো, তো আই হচ্ছে এই কারেন্ট, I1 minus V1 মাইনাস minus V3 ভাগ V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4। এখান থেকে আমরা একটা ইকুয়েশন নিয়ে আসবো, লসাগু করব। লসাগু কত? 4। লসাগু যদি 4 হয় তাহলে 2 দিয়ে ভাগ দিলে 2V1 মাইনাস 2V2 প্লাস V1 মাইনাস V3। এখন এটা হচ্ছে 3V1 মাইনাস 2V2 মাইনাস V3 সমান 3 4 12। আমি একবার করতে পারি। আচ্ছা, এটাকে এখনই না, আগে তিনটে ইকুয়েশন আসবে তো, তারপরে একটা ইকুয়েশন হলো আমাদের। এখন কি তুলো? তাহলে আমরা কি পাইলাম? 3V1 মাইনাস 2V2। এই যে এই 2 আর 1, V1 কয়টা আছে? 2টার একটা 3টা। V2 কয়টা আছে? 2টা। V3 কয়টা আছে? একটা মাইনাস V3, আর এই 3 আর 4 গুণ দিলে 12 হবে। তাহলে আমরা সমীকরণ 1 পাইলাম। এবার অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 2। 2 নোডে আমরা অ্যাপ্লাইং কেসিএল ইউজ করব। দেখো তো 2 নোডে কয়টা ব্রাঞ্চ আছে? এটা হচ্ছে নোড নম্বর 2। 2 ওহম আছে, 4 ওহম আছে, আর 8 ওহম আছে। খেয়াল করো, ক্যালকুলেটর রাখো, পরে রিপ্লেস করো, এখন না। এই 2 নম্বর নোডে কয়টা আছে? 2 আছে, 4 আছে, আর 8 আছে, তাই না? তিনটা ব্রাঞ্চ। আমি সবগুলাকে আউটগোয়িং ধরি, তাহলে দেখো আমি একবারে লিখবো I1 I2, না লিখলেও সমস্যা নাই। তাহলে আমি ধরলাম যে সবগুলো আউটগোয়িং কারেন্ট, তাহলে সবগুলো যোগফল সমান 0। তাহলে বলো তো এই 4 ওহমের মধ্যে কারেন্ট কত? কারেন্টের মান কত? যদি আমি আউটগোয়িং ধরি তাহলে এই V2 থেকে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4। এখানকার ভোল্টেজ V2, এই ভোল্টেজ হচ্ছে 0, আর রেজিস্ট্যান্স হচ্ছে 4, এটা ভাগ দিতে হবে। তারপরে আমি যদি 8 এর মধ্য দিয়ে দিই তাহলে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 8। এরপরে আমাদের যদি এটা হয় ইনকামিং না, আমরা আউটগোয়িং এ ধরি, সমস্যা নাই। তুমি এটাতে ইনকামিং ধরছো এই নোটের জন্য, এটাতে আউটগোয়িং ধরো, সমস্যা নাই। আমি ধরলাম যে এটাও বের হয়ে যাচ্ছে, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 সমান 0। এবার লসাগু করলে আমরা একটা ইকুয়েশন পাবো। লসাগু কত? 8। তাহলে ভাগ দিলে 2 হবে, 2V2 প্লাস V2 মাইনাস V3 ভাগ দিলে 4 হবে, 4V2 মাইনাস 4V1 সমান 0। এবার মাইনাস 4V1, V1 হচ্ছে মাইনাস 4V1, V2 কয়টা আছে? 2 3 8 4 7 V2 মাইনাস V3 সমান 0। 8 আর 0 গুণ দিলে 0। সমীকরণ 2। এখন আমাদের অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 3। নোড 3 তে অ্যাপ্লাইং কেসিএল করা লাগবে। আমাদের নোড 3 কোনটা একটু খেয়াল করো রোহান। এইটা নোড 3। দেখো আমাদের নোড 3 তে ব্রাঞ্চ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা ব্রাঞ্চ আছে।
তাহলে তিনটাকে আউটগোয়িং ধরে, তিনটাই মনে করছি বের হয়ে যাচ্ছে। তাহলে এই 8-এর মধ্য দিয়ে যে কারেন্ট সেটাকে কি লিখবো? 8-এর মধ্য দিয়ে এর মধ্যে লিখতে হলে হচ্ছে V3 মাইনাস V2। V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8। কিভাবে 8-এর মধ্য দিয়ে হচ্ছে? এই যে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8, এইটা V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8। 4-এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 4, V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 4। আর আরেকটা যাচ্ছে হচ্ছে শুধু, এইটা তো কারেন্টের মানে দেওয়া আছে, এই যে 2ix। যদি তোমরা এরকম মনে করো যে V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2ix, এগুলো কিন্তু ভুল। তাহলে এটা যেহেতু কারেন্টই দেওয়া আছে সেহেতু আমরা একেবারে কারেন্টের মানটাই বসাই দেব। এখন আমাদের দেখো তিনটা ইকুয়েশন মধ্যে এই দুইটার মধ্যে V1 V2 V3 আছে, এখানে V1 V2 V1 V2, এখানে আবার ix আছে। এই ix কে ভ্যানিশ করতে হবে, এই ix কে পরিবর্তন করতে হবে। তো তুমি কি লিখতে পারো না যে ix সমান সমান, যেহেতু ix সমান সমান, দেখো তো ix কোন কারেন্ট? যে এই 2 ওহমের মধ্যে যে কারেন্ট না, তাহলে ix কি লেখা যায়? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 লেখা যায় না? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে ix সমান সমান V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। আমি এই মানটাই যে ix এর এখানে বসাই দেবো। হ্যাঁ, তাহলে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8, V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 4। ix এর মান কত? 2 গুণন V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 সমান সমান 0। এটা কি বোঝা গেল? জি। আচ্ছা, এটা বোঝা গেছে। এখন আমাদের এই 2 আর এই 2 কাটা, আমাদের লসাগু কত? লসাগু হবে লসাগু 8। তাহলে ভাগ দিলে 1 থাকবে, V3 মাইনাস V2 প্লাস 2V3 মাইনাস 2V1 প্লাস, এই যে এখানে 1 পাওয়া যাবে, মানে 1 কে 8 দিয়ে ভাগ দিলে 8 পাওয়া যাবে, 8 দিয়ে গুণ হবে, এটা 8V1 মাইনাস 8V2 সমান সমান 0। এটার সাথে এটা গুণ দিলে কত? 0। তাহলে আমাদের ইকুয়েশন আছে, দেখো V1 কয়টা আছে? এখানে 8টা আছে আর এখানে মাইনাস আছে, তাহলে 6V1 প্লাস 6V1, এইটার এটা মিলে 8 থেকে 2 বাদ দিলে 6। এবার V2 কয়টা আছে? দেখো মাইনাস একটা আছে আর এখানে মাইনাস 9, 8 আছে, 9V2 মাইনাস 9V2। V3 একটা দুইটা আছে, V3 3V3 সমান সমান 0, সমীকরণ 3। এই তিনটাকে এখন সমাধান করলে আমরা কি পাবো? এই তিনটাকে সমাধান করলে আমরা V1 V2 V3 পাবো। এটা আমাদের অ্যান্সার। দেখি ক্যালকুলেটর। এখন আমাদের ক্যালকুলেটরের মোডে যাইতে হবে। মোডে গিয়ে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। ইকুয়েশন সলভে পাশে আছে, তাহলে প্রেস করব। এবার এখন আমাদের আননোন কয়টা আছে? V1 V2 V3 আছে। তাহলে আমাকে এই যে এক্স ওয়াই জেড এই তিনটা আননোন সিলেক্ট করতে হবে। কোথায় আছে? 2 আছে, তাহলে 2 প্রেস করতে হবে এইটা। এখন আমাদের এই যে সহগগুলো সব বসাই দিতে হবে। প্রথম ইকুয়েশনের সহগ কত আছে? 3 আছে, প্লাস 3। প্রথম ইকুয়েশনের সহগ হচ্ছে +3, তাহলে 3 সমান সমান -2 সমান সমান -1 সমান সমান 12 সমান সমান। এবার 2 নম্বর ইকুয়েশন আছে, এই পাশে -4 তারপরে 7 -1 0, তারপরে 6 সমান সমান -9 সমান সমান 3 সমান সমান 0 সমান সমান দিলে তুমি V1 পেয়ে যাবা। এই যে আমরা পেয়ে গেছি V1 হচ্ছে, আমরা সলভ করলে V1 পাবো হচ্ছে 4.8 ভোল্ট, V2 পাবো 2.4 ভোল্ট আর V3 পাবো -2.4। এই তিনটাই অ্যান্সার।